বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং প্রথম অধ্যায় 3 নম্বর ফরম্যাট, কন্ট্রিবিউশন মেথড বা মিসিং অ্যামাউন্ট। 1 নম্বর প্রবলেমটা দেখেন। Johan Company manufacturing and sells a single product. A partly complete the schedule of the company's total and per unit cost over the relevant range. নিচেই একটা পার্টলি কমপ্লিটেড শিডিউল দেওয়া হলো, আংশিক কমপ্লিট আছে আর আংশিক কমপ্লিট নেই, এরকম একটা শিডিউল দেওয়া হয়েছে যেখানে কস্ট পার ইউনিট বের করতে বলা হয়েছে এবং টোটাল কস্ট দেওয়া হয়েছে রেঞ্জ অফ 60,000 ইউনিট থেকে 1 লক্ষ ইউনিট। 60,000 থেকে 1 লক্ষ ইউনিট উৎপাদন করতে আমাদের যে ব্যয়টা সংগঠিত হয় সেই ব্যয়ের একটা ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। তাই লো লেভেল হচ্ছে 60,000 আর হাই লেভেল হবে সর্বোচ্চ 1 লক্ষ ইউনিট। কলাম আমাদের দেওয়া হয়েছে 3টা। প্রথম কলামে ইউনিটের সংখ্যা আমরা লিখবো 60,000, লাস্ট কলামে লিখবো আমরা 1 লক্ষ। তাহলে মাঝের কলামে কত লিখবো? মাঝের কলামে লেখার সিস্টেম হচ্ছে এই যে লাস্টের যে কলাম দেয়া সর্বোচ্চ দেওয়া আছে, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বাদ দিতে হয়। বাদ দিলে যে রেঞ্জ পাওয়া যায় ওই রেঞ্জটা ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়? এই 2 দিয়ে ভাগ করতে হয়, কারণ এখানে 2টা কলাম আছে তাই 2 দিয়ে ভাগ করতে হয়। যেমন আমি একটা দেখাই দিব একটু পরে, এখানে একটু বোঝাইনি, পরে আবার দেখাই দিচ্ছি। আচ্ছা, কি কি দেওয়া আছে দেখেন। ইউনিট প্রোডাক্ট কস্টের ভিতরে ভেরিয়েবল কস্ট টোটাল দেওয়া আছে 3,60,000। এটা কিন্তু 60,000 লেভেলের বলা হয়েছে। ফিক্সড কস্ট 6 লক্ষ দেওয়া আছে, তাহলে 3 লক্ষ আর 6 লক্ষ 9 লক্ষ 60,000 টাকা যোগ করা আছে টোটাল কস্ট। এখন এই পাশের কলামে হট দেওয়া আছে, হটগুলো পূরণ করতে হবে। আচ্ছা, নিচে বসে কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট কত এটা পূরণ করতে হবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট আর ফিক্সড কস্ট পার ইউনিট এই দুইটা পূরণ করতে হবে আমাদের। তার টোটাল কস্ট পার ইউনিট কত সেটাও দেখাতে হবে। খুব সহজ একটা অঙ্ক। এখন আসে নিচে আমাদের কি কি বলছে এটা আগে পড়ি। কম্পিউট দ্য শিডিউল অফ দ্য কোম্পানি টোটাল এন্ড ইউনিট কস্ট অ্যাবভ। এই শিডিউলটা কমপ্লিট করতে হবে, তার মানে হটগুলো পূরণ করতে হবে, টোটাল কস্ট দেখাতে হবে, ইউনিট কস্ট দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা উত্তরপত্রে চলে গেলাম, এই ছকটা কপি করে নিলাম, কপি করে উত্তরপত্রে যাচ্ছি, উত্তরপত্রে পেস্ট করতেছি। আচ্ছা, আমি পেস্টটা এক জায়গায় করি। এই যে শিডিউলটা পেস্ট করে দিলাম। এখন আমাদের প্রথম কাজ হলো ইউনিট। ইউনিট প্রথম লেভেলে আমরা বসাবো লো লেভেলে কত? 60,000 আর হাই লেভেলে বসাবো কত? 1 লক্ষ। এটা কোথায় পেলাম? আবার আমি প্রশ্নে আসলাম। এখানে দেখেন 60,000 থেকে 1 লাখ পর্যন্ত। যদি বলতো 6 লাখ থেকে 10 লাখ পর্যন্ত, তাও আমরা প্রথম লো লেভেল লিখতাম এটা আর হাই লেভেল লিখতাম এই লাস্টেরটা। তাহলে সর্বনিম্ন লেভেল হলো 60,000, সর্বোচ্চ লেভেল হলো 1 লক্ষ। আচ্ছা, এখন আসেন মাঝে আমরা 80,000 পেলাম, কি হবে? এটা পার সিস্টেম হচ্ছে এরকম, 1 লক্ষ থেকে 60,000 মাইনাস করতে হবে। মাইনাস করলে পাওয়া যাবে 40,000। এই 40,000কে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? প্রথম যে লেভেল আছে এই ঘরটা বাদে আর ডাইনের পাশে কয়টা কলাম আছে? 2টা কলাম, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি ডাইনের পাশে আমাদের 3টে কলাম থাকতো 3 দিয়ে ভাগ করতাম। যাই হোক, আমরা বিয়োগ করে কত পেয়েছি আবার বলি। 1 লাখ থেকে 60,000 বাদ দিলে হয় 40,000। 40,000কে 2 দিয়ে ভাগ করলে হয় 20,000। 20,000 প্রথম লো লেভেলের সাথে যোগ করতে হবে। 60,000 এর সাথে 20,000 যোগ করলে 80,000, আবার 80,000 এর সাথে 20,000 যোগ করলে 1 লাখ। কি মিলে গেছে না? এই হচ্ছে আমাদের ইউনিট প্রোডাকশনের কলামটা পূরণ করলাম। অবশ্য আমি ওয়ার্কিং করে এটা দেখানো যায়, আরেকবার একটু দেখাই দিই কিভাবে আসলো সেটা এখানে দেখাচ্ছি। দেখেন, প্রথমে আপনারা কি করবেন, 1 লক্ষ হচ্ছে হাই লেভেল, এখান থেকে বিয়োগ করতে হবে লো লেভেল কত? 60,000 সমান সমান দিলাম
কত হলো 40,000। 40,000কে এবার ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে আসবে 20,000। এখন 2 দিয়ে ভাগ করবেন কেন? কারণ প্রথম লেভেলের পরে যে কয়টা কলাম থাকবে সেই কয় দিয়ে ভাগ করতে হবে। দুটো কলাম আছে তাই 2 দিয়ে ভাগ করেছি, বুঝতে পারছেন তাই না? এখন ভাগ করলে হয়েছে 20,000। এই 20,000 ইউনিট 60,000-এর সাথে যোগ করলে হয় 80,000, আর 80,000-এর সাথে আবার এই 20,000 যোগ করলে হয় 1 লাখ। বাস, ওকে, মিটে গেছে, আমাদের আর কোনো ঝামেলা নেই, আমরা বুঝতে পারছি। তাহলে এটা মুছে দিলাম। এখন আসেন, ভেরিয়েবল কস্ট এখানে দেওয়া আছে 60,000 লেভেলে 3,60,000 টাকা। আচ্ছা, 3,60,000 টাকা, এটা তো টোটাল টাকা 60,000 ইউনিট উৎপাদন করতে। তাহলে 1 ইউনিটের ব্যয় কত? 1 ইউনিটের ব্যয় হলো 60,000 দিয়ে ভাগ করলে 636, তাহলে কয় টাকা হবে? 6 টাকা। ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য পার ইউনিট সবসময় সমান থাকে। তাহলে প্রথম লেভেলে যদি 6 টাকা হয়, দ্বিতীয় লেভেলে 6 টাকা, তৃতীয় লেভেলে 6 টাকা হবে। সবার জন্য 6 টাকা হয়ে গেল। আচ্ছা, এই 6 টাকা দিয়ে এবার আসেন 80,000-এর গুণ করেন। 1 ইউনিটে যদি 6 টাকা হয়, 80,000 ইউনিট উৎপাদন করতে 6×8=48, 4,80,000 টাকা ব্যয় হয়। আর 1 ইউনিটে লাস্টের লেভেলে যাচ্ছি, কিন্তু 1 ইউনিটে যদি 6 টাকা ব্যয় হয়, 1 লক্ষ ইউনিট উৎপাদন করতে 6 লক্ষ টাকা ব্যয় হয়। এই হলো আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট। এটা হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ব্যাস, আমরা পূর্ণ করে ফেললাম। এবার আসেন ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট এর বৈশিষ্ট্য হলো টোটালে সবসময় ফিক্স থাকে। টোটালে 60,000 লেভেলে আছে 6 লাখ টাকা, তাহলে 80,000 লেভেলে হবে কত? 6 লাখ টাকা। তাহলে 1 লক্ষ ইউনিট লেভেলে কত হবে? 6 লাখ টাকা। তার মানে অল লেভেল আর ফিক্সড। ফিক্সড কস্ট কখনোই পরিবর্তন হয় না, সবগুলো একই রকম হয়। তাহলে 6 লাখ 6 লাখ 6 লাখ বসা দিলাম। এখন ইউনিট প্রতি ভেরি করে, কি হবে ইউনিট প্রতি দেখাবো। 6 লক্ষ টাকাকে আমি 60,000 ইউনিটে ভাগ করলাম, প্রতি ইউনিট পাওয়া গেল 10 টাকা। তাহলে 10 টাকা পেয়েছি। এই দেখেন, আমরা ফিক্সড কস্ট পার ইউনিট পেয়ে গেছি 10 টাকা। প্রথমে তাহলে আমরা এটা লিখে দিই 10 টাকা। আচ্ছা, এবার দ্বিতীয় আসেন, 6 লক্ষ টাকা ভাগ 80,000 ইউনিট ভাগ করলে কত হয়? 7 টাকা 50 পয়সা। ক্লিয়ার? আবার লাস্টেরটা 6 লক্ষ টাকা ফিক্সড কস্ট, ইউনিট হচ্ছে আমাদের 1 লক্ষ ইউনিট, ভাগ করলে অনলি 6 টাকা। তাহলে 6 টাকা পার ইউনিট। ফিক্সড কস্ট পার ইউনিট বেরিয়ে গেল, টোটাল ফিক্সড কস্টও বেরিয়ে গেল। এবার আসেন, টোটাল কস্ট তো এখানে 9,60,000, এই টোটাল কস্ট এটা যোগ করেন। 4 আর 6 10,80,000, আর 6 আর 6 12 লক্ষ টাকা। আচ্ছা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট টোটাল যোগ করেন। 6 আর 10 16, 6 আর 7.5 13 টাকা 50 পয়সা, 6 আর 6 12 টাকা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ফুল শিডিউলটা পূর্ণ হয়ে গেল। ফিলিং দ্য গ্যাপ, গ্যাপ পূরণ হয়ে গেল। কিন্তু সবাই বুঝতে পারছেন? আমি আরেকবার একটু সামারাইজ একটু বলে দিই। প্রথমে আমরা ইউনিটটা পূরণ করব। এই ইউনিটের ঘর পূরণ করার সময় আপনাকে এখানে আসতে হবে, লো লেভেল আর হাই লেভেল দেখতে হবে। রেঞ্জটা লোয়ার লেভেল 60,000, হায়ার লেভেল 1 লাখ। এই 60,000 আর এই 1 লাখ বিয়োগ করলে হয় 40,000। 40,000কে 2 দিয়ে ভাগ করলে হয় 20,000। 20,000 60,000 সাথে যোগ করলে হয় 80,000। ক্লিয়ার? এবার আসি টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট 3,60,000-কে 60,000 দ্বারা ভাগ করলে 6 টাকা হয়। 6 টাকা 6 টাকা 6 টাকা, প্রত্যেকটা লেভেলে 6 টাকা ভেরিয়েবল কস্ট। এই 6 দিয়ে 1 লক্ষ ইউনিটকে গুণ করলে 6 লাখ, 6 দিয়ে 80,000-কে গুণ করলে 6×8=48, 4,80,000। এই তো ফিলিং দ্য গ্যাপ পূরণ হয়ে গেল। আর ফিক্সড কস্টের বৈশিষ্ট্য অলওয়েজ ফিক্স থাকে সবসময়, সব লেভেলে একই টাকা। 6 লাখ 6 লাখ 6 লাখ। এই 6 লক্ষ টাকাকে 1 লক্ষ ইউনিটে ভাগ করলে ইউনিট প্রতি ব্যয় 6 টাকা। এই 6 লক্ষ টাকাকে 80,000-তে ভাগ করলে ইউনিট প্রতি ব্যয় 7.5 টাকা। আর এই 6 লক্ষকে 60,000 ইউনিটে ভাগ করলে 10 টাকা। ব্যাস, ফিক্সড কস্ট পার ইউনিট পেয়ে গেলাম। টোটাল এই যে ভেরিয়েবল কস্ট দুইটা যোগ করলাম, বাস, ওকে। আর এদিকে টোটাল কস্টগুলো যোগ করলাম। এই তো পূরণ হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন।
এখন আমরা এখানে ভেরিয়েবল কস্ট পার ইউনিটও পেয়ে গেছি, ফিক্সড কস্টও পেয়ে গেছি। আসলে কিন্তু আমরা এই অধ্যায়ে শিখছি কস্ট এস্টিমেশন, ব্যয় প্রাক্কলন। তার মানে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, মিক্সড কস্ট এগুলো বের করতে হবে। তো কন্ট্রিবিউশন সিস্টেমে এখন একটা ইনকাম স্টেটমেন্ট করতে বলা হয়েছে, 2 নম্বর রিকোয়ারমেন্টে আসে। আমি যেগুলো মুখে মুখে বললাম এগুলো আমি এখানে ওয়ার্কিং করে দিছিলাম। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 6 টাকা, আর এখানে ভেরিয়েবল যে টোটাল কস্ট কত হয়েছে তাও সেখানে লিখে দিছি, এগুলো দেখলেও পারবেন। দ্বিতীয় প্রশ্নে যেটা বলছিল এটা একটু প্রশ্নে পড়ে নিন। অ্যাজুমিং দ্যাট দ্য কোম্পানি প্রডিউস অ্যান্ড সেল 90,000 ইউনিট ডিউরিং এ ইয়ার at selling price 16 টাকা পার ইউনিট, prepare the contribution format income statement for the year. কন্ট্রিবিউশন ফরম্যাটে আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হবে ফর দ্য ইয়ার, চলতি বছর। সেল কিন্তু 90,000 ধরতে হবে, সেলিং প্রাইস 90,000 ইউনিট, সেলিং প্রাইস 16 টাকা, এই লেভেলে আমাদের ইনকাম স্টেটমেন্ট বের করতে হবে। দেখেন আপনার এখানে কিন্তু লেভেল ছিল কত, 60,000, 80,000 আর 1 লাখ। 90,000 তো ছিল না। এখন আমরা 90,000 লেভেল ধরে কন্ট্রিবিউশন সিস্টেম একটা ইনকাম স্টেটমেন্ট করি। ইনকাম স্টেটমেন্টে প্রথমে সেল লিখতে হয়, সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে নেট প্রফিট। ব্যাস, সেল লিখলাম 90,000 গুণ 16 টাকা, কত টাকা হয়, 14,40,000। আচ্ছা, ভেরিয়েবল কস্ট বাদ দিবেন 90,000 গুণ 6, 6 নং 54, 5,40,000 টাকা। মাইনাস করার পরে কন্ট্রিবিউশন পাওয়া যাবে। কন্ট্রিবিউশন মার্জিন কত, 9 লক্ষ টাকা, বিয়োগ করার পরে যেটা হয়েছে। ফিক্সড কস্ট 6 লক্ষ টাকা। কোথায় পেলাম 6 লক্ষ, এটা আমরা একটু দেখাই। এই দেখেন ফিক্সড কস্ট 6 লক্ষ, অল লেভেল আর ফিক্সড। বুঝতে পারছেন মনে হয়, তাই না? তাহলে 60,000 এর জন্য যদি 6 লাখ হয়, 80,000 এর জন্য 6 লাখ, 1 লক্ষের জন্য 6 লাখ, সবার জন্যই 6 লাখ। ঠিক, ব্যাস, তাহলে নেট প্রফিট আসতেছে আমাদের 3 লক্ষ টাকা। অ্যান্সার শেষ। এরকম যদি আমাদের একটা বলে যে 1,10,000 ইউনিটের একটা কন্ট্রিবিউশন সিস্টেম ইনকাম স্টেটমেন্ট দেখাও, তাহলে আমরা পারবো। যদি আপনার এখানে আরো কটা লেভেল দিয়ে দেয়, 40,000 থেকে 80,000 লেভেল এর একটা কন্ট্রিবিউশন সিস্টেম দেখাও, পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি একই রকম অঙ্ক বলে এই একটাই দিয়েই বুঝাই দিছিলাম এই মেথডটা। আমরা কন্ট্রিবিউশন সিস্টেম বুঝে ফেলেছি, এর বাইরে আর কিছুই নেই এখানে। এবার আমরা আরেকটা মেথড করাবো, 4 নম্বর ফরম্যাট, এই 5 নম্বর ফরম্যাট। আচ্ছা, আমি যে ফাইলটা বের করেছি এখানে 4 নম্বর হয়ে গেল। এক মিনিট, 4 নম্বর ফরম্যাটটা মিস্টেক হয়ে গেছিল, অন্য ফাইল চলে গেছিলাম। দেখেন কন্ট্রিবিউশন আমি আরো অঙ্ক দিছি, ওটা সাজেশনে দিছিলাম একটা। আপনাদের সাজেশনও তৈরি হচ্ছে, সাজেশন বইটা বের হবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি। এই যে কন্ট্রিবিউশন সিস্টেমে আমরা এখন এই অঙ্কগুলো করলাম, এই অঙ্ক করলাম 1 নম্বর অঙ্ক। এবার 2 নম্বর অঙ্কে আসেন। কন্ট্রিবিউশন সিস্টেমে 2 নম্বর বলছে 1 লক্ষ হচ্ছে লো লেভেল আর হাই লেভেল 1,40,000। তাহলে আমরা বক্সের ভিতরে প্রথমে লিখবো 1 লক্ষ, লাস্টে লিখবো 1,40,000। 1,40,000 থেকে 1 লক্ষ বাদ দিলে 40,000 টাকা আপনার হাতে থেকে যায়। এই 40,000 কে 2 দিয়ে ভাগ করতে হয়, কারণ 2টা কলাম আছে, 2 দিয়ে ভাগ করলাম। তাহলে কত পাওয়া গেল, 20,000। 1 লক্ষের সাথে 20,000 যোগ করলে 1,20,000, 1,20,000 এর সাথে আবার 20,000 যোগ করলে 1,40,000 পাস হয়ে গেল। রেঞ্জটা বুঝতে পারছেন? আর ভেরিয়েবল কস্ট আগেরটার মতো সেম। তাহলে কি এই ফিলিং দ্য গ্যাপ পূরণ করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার পারবো। হ্যাঁ, এখন দেখাচ্ছে ফিগারটা চেঞ্জ হবে, কিন্তু নিয়ম তার কখনো চেঞ্জ হবে না। নিয়ম তো এটাই, জি স্যার। শুধু একটু ফিগারটা চেঞ্জ হবে, নামটা চেঞ্জ হবে, টাকাটা একটু চেঞ্জ হবে, এই তো পার্থক্য। অ্যাকচুয়ালি কি আমাদের নিয়ম শিখতে হবে, আর আমার টার্গেটই হচ্ছে সবাইকে আমি নিয়ম শেখাই। নিয়ম শেখালে স্টুডেন্টরা সারা জীবন মনে রাখতে পারবে এবং নির্ভুলভাবে অ্যান্সার করতে পারবে। আজ 2-5টা অঙ্ক এটা কমান ওইটা কমান এটা করাই দিলাম, এতে কখনো মনে রাখা যায় না, আর এতে ভালো রেজাল্ট করা যায় না। তাহলে এখন এই নিয়মে যদি আমি এখন 10টা অঙ্ক দিই, আপনারা 10টা অঙ্কই কিন্তু করতে পারবেন, তাই না? জি স্যার, ইনশাআল্লাহ পারবো স্যার, ইনশাআল্লাহ। এখন অন্য বইগুলো কি করেছে, এরকম এক জাতীয় অঙ্কগুলো এক জায়গায় দেয়নি,
ওরা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই রেখেছে, কোন নিয়মের কি অঙ্ক কেউ কিছু জানে না, স্যাররাও বলে না, আর তখন ছাত্ররা বুঝতে পারে না, যেটা পারে সেটা করে যায়, যেটা পারে না সেটা আর করে না। এই যাক, আলহামদুলিল্লাহ। এবার আমরা 4 নম্বর ফরম্যাটে যেতে চাচ্ছি, কুইক অ্যান্ড ডার্টি মেথড। কুইক মানে দ্রুত, খুব দ্রুত, এন্ড ডার্টি মানে বর্জ্য। বর্জ্য মানে এখানে ময়লা বোঝানো হয়নি, মানে এলোমেলো অবস্থা, সঠিক না, প্রায় সমান, এইটা ডার্টি বোঝানো হয়েছে। তাহলে কুইক অ্যান্ড ডার্টি মেথড, দ্রুত এবং এলোমেলো পদ্ধতি, সঠিক হবে না, অ্যাজাম্পশন প্রায় কাছাকাছি, অ্যাপ্রক্সিমেট ইকুয়াল, প্রায় কাছাকাছি সমান, এরকম লিখতে হবে। তো এই মেথডটার মাধ্যমে আমরা ভেরিয়েবল কস্ট বের করব আর ফিক্সড কস্ট বের করব, আর কস্ট ফর্মুলাও দেখাবো। তো চলেন কুইক অ্যান্ড ডার্টি মেথডে একটা গ্রাফ আঁকাতে হবে। এর জন্য আমাদেরকে প্রথমে কি কি দেওয়া হয়েছে, তাহলে কুইক অ্যান্ড ডার্টি মেথডে সব কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, একটা ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে, এখানে 15টা আইটেম দেওয়া আছে। ইউনিট প্রডিউস কেমন হয়েছে, 15 মাসের ইনফরমেশন একসাথে দেওয়া হয়েছে। প্রথম মাসে 4500 ইউনিট উৎপাদন হয়েছিল, ব্যয় হয়েছিল 38,000 টাকা। তারপরে 11,000 উৎপাদন হয়েছিল, 52,000 টাকা ব্যয় হয়েছিল। 12,000 উৎপাদন করতে 56,000 টাকা ব্যয় হয়েছিল। 5,500 ইউনিট উৎপাদন হয়েছিল, 40,000 টাকা ব্যয় হয়েছিল। এভাবে একটা ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে। এখানে যদি বলা হয় হাই লো মেথড করেন, পারা যাবে, হাই আর লো আমরা খুঁজে নিব। আচ্ছা, যদি বলা হয় এটা রিগ্রেশন মেথড করেন, তাও পারা যাবে। প্রোডাকশন এক্স আর টোটাল কস্ট আছে ওয়াই, এক্স আর ওয়াই ধরে আমরা রিগ্রেশন করব। এখানে আমরা শুধু পারবো না কোনটা, মিসিংটা। মিসিং তো দেওয়া নেই, তা মিসিং না থাকলে আমরা পারবো কি করে, রেঞ্জ দেওয়া নেই, বাস। এখন আমরা কুইক অ্যান্ড ডার্টি মেথড করার জন্য প্রথমে আমাদেরকে একটা গ্রাফ নিতে হবে। গ্রাফ পেপার নিয়ে তারপরে আমরা এটা একটা গ্রাফে অঙ্কন করব। আচ্ছা, প্রশ্নে কি কি চাইছিল একটু পড়ে বলি। প্রিপেয়ার এ স্কেটার গ্রাফ ইউজিং দ্য অ্যাবভ ডাটা। উপরের এই ইনফরমেশন গুলো নিয়ে একটা বিক্ষেপ চিত্র অঙ্কন করেন। প্লট কস্ট অন দ্য ভার্টিক্যাল এক্সিস। এখন প্লট কস্ট অফ দ্য ভার্টিক্যাল এক্সিস, ভার্টিক্যালে আমাদের কস্ট গুলো বসাতে হবে। এন্ড অ্যাক্টিভিটি অফ হরিজন্টাল এক্সিস, এখন অ্যাক্টিভিটি গুলো হরিজন্টাল এক্সিসে বসাতে হবে। দেখেন, প্রোডাকশন ভার্টিক্যাল হচ্ছে এই, আর এইগুলো হচ্ছে ভার্টিক্যালে আমাদের প্রোডাকশন গুলো বসানো হয়েছে, আর কস্ট গুলো এইভাবে বসানো হয়েছে। ব্যয় কতটুকু আছে আমরা দেখি, সর্বোচ্চ সর্বনিম্ন দিকে আমি গ্রাফে যাব। সর্বোচ্চ আর সর্বনিম্ন, এখানে প্রোডাকশন আর কস্ট, এই 4,500 হচ্ছে সর্বনিম্ন, এর কম আর কিছুই নেই। এবার সর্বোচ্চ উৎপাদন 12,000, 12,000 হচ্ছে সর্বোচ্চ। তাহলে সর্বনিম্ন সর্বোচ্চ পেয়ে গেলাম। গ্রাফে আমাদের এটা দরকার হবে শুরু থেকে। আমি এখানে উৎপাদন লিখলাম 2,000, 4,000 আর 6,000, 8, মানে 2 করে করে ব্যবধান করতেছি। 2, 4, 6, 8, 10, 12, 14,000 পর্যন্ত নিচ্ছি। আচ্ছা, এবার আসি কস্ট। কস্ট আমাদের শুরু হচ্ছে সর্বনিম্ন 38,000 আর সর্বোচ্চ 56,000। তা 38 আর 56-র ভিতরে রেঞ্জ আমাদের বেশি নয়। 56,000 মাইনাস 38,000 বিয়োগ করলে রেঞ্জ 18,000। তো 9টা কলাম নিয়ে 2 2 করে ব্যবধান দিলে 9 2 18,000, এইভাবেও করা যায়। আমি এখানে নিছি 10, 20, 30, 40, 50, 60, 56,000 কত থেমে গেছে বললাম, 60,000 পর্যন্ত নিয়ে থেমে গেলাম। প্রতি 5 ঘরের মান 10,000 ব্যবধান ধরে পাই। এখন আমরা গ্রাফে যাচ্ছি। গ্রাফ খেয়াল করেন, প্রথমে যে মানটা ধরলাম 4,500 ইউনিট, তার উৎপাদন ব্যয় 38,000। এটা কিভাবে বসাবেন একটু গ্রাফে খেয়াল করেন সবাই। 4,500, এটা তো 4,000 আর এটা তো 6,000, এর মিডিল হচ্ছে 5,000, তাহলে আর একটু বার পাশে হচ্ছে 4,500, এই বরাবর। এখন এই বরাবর আপনি উপরে ওঠেন, এই উপরে উঠে আমাদের 4,500 এটা হয়েছে। 4,500 জন্য 38,000 টাকা, এখানে ছিল 40,000, এটা হলো 30,000, মিডিলে হলো 35,000। মিউট করে আপনারা যখন কথা বলবেন তখন এটা বন্ধ রাখবেন, যদি বাইরে কোনো সাউন্ড যাতে না আসে এজন্য বন্ধ রাখবেন। আচ্ছা, এখন আমরা প্রথমটা দেখালাম 4,500 লেভেলটা,
এরপরে 11,000 লেভেল উৎপাদন করতে আমাদের ব্যয় হয়েছে কত? 52,000 টাকা। তাহলে 11,000, এই হচ্ছে 10, এই হচ্ছে 12, এর মিডিলে আছে 11। ঠিক এর মিডিলে আসেন, মিডিল বরাবর আমরা একটু উপরের দিকে যাচ্ছি, এই যে 52,000 এটা। ওকে, নেক্সট 12,000, 56,000, 12,000 ইউনিট এইটা। এই বরাবর আমরা উপরের দিকে যাচ্ছিলাম, একটু সরে গেছে, এটা 56,000, একটু সরে গেছে, আপনি একটু ঠিক করে নিয়েন। এরপর এটা ছিল 5,500, ব্যয়টা ছিল আমাদের 40,000। আচ্ছা, 5,500 কোথায় পাবেন দেখেন, এটা হলো মিডিলে 5,000, আর এরপরে আর একটু হাফ সেলে আসলে 5,500, এই বরাবর উপরে ওঠেন, এই যে আমাদের 5,500, এটা কয় টাকা হয়েছে? আবার একটু টাকাটা বলি, 40,000। এই 40,000 বরাবর সমান দিচ্ছে, একটা ফোটা দিচ্ছি। 9,000 লেভেলে 47,000 টাকা ব্যয়। তাহলে 9,000 বরাবর 47,000 খোঁজেন, এটা 10,000, এটা 8,000, এর মিডিলে হচ্ছে 9,000। এই 9,000 বরাবর উপরের দিকে যেতে হবে, উপরে যান, এইটা হলো 56 হচ্ছে না কত, আবার দেখি 47 না কত বললাম, 47। 9,000 বরাবর 47, 46 একবার উপরে আছে 47, এটা হলো 47। এরপরে 10,500, এতে আমাদের ব্যয় হয়েছিল 52,000। তো 10,500 লেভেল, এটা হলো 10,000, এটা হলো 12,000, মিডিল হলো 11,000, আর একটু বার পাশে 10,500। তো 10,500 বরাবর কত হাজার বলেছি? 57,000, এই জায়গায় চলে যাবে, এই যে। আচ্ছা, এইভাবে আমরা বিন্দুগুলো বসাতে থাকবো। 15টা মাস আছে, 15টা বিন্দু হবে। এই 15টা বিন্দু স্কেটার বিক্ষেপ অবস্থায় থাকবে, 15টা বিন্দু বিক্ষেপ অবস্থায় থাকবে, এগুলো যোগ করতে হবে না। এখন ফিক্সড কস্ট বের করার জন্য আমাদেরকে একটা রুলার দিয়ে দাগ অঙ্কন করতে হবে। রুলারটা কি হবে বসাতে হবে, স্কেলটা বসাবেন, এই যে বিন্দুগুলো আছে এমন ভাবে বসাবেন যেন ম্যাক্সিমাম বিন্দুগুলোর ঠিক মিডিল পজিশন দিয়ে দাগটা যায়, আন্দাজ করে নিতে হবে। ম্যাক্সিমাম বিন্দুগুলো যেন দাগের আশেপাশে অবস্থান করে, কোনো বিন্দুর উপরে যেতে হবে এমন না, বিন্দুর উপরে না যাক, কিন্তু আশেপাশে যেন অবস্থান করে, দাগটা যেন মিডিল দিয়ে যায়। যেমন এটা দাগের উপরে গেছে, এটা কিন্তু দাগের উপর, দাগের একেবারে বরাবর গেছে, দাগের এটা কিন্তু দাগের বরাবর যায়নি, আর একটু সাইডে গেছে, এটা আবার দাগের উপরে পড়েছে, এইটা দাগ নিচে চলে গেছে, এটা দাগ উপরে চলে গেছে, এটা দাগ নিচেই, দাগ এটা আছে মিডিলে পড়েছে। যাই হোক, এমন ভাবে আমরা নিয়েছি যে সবগুলো বিন্দু যেন আশপাশে অবস্থান করে, আর এই রেখাটা সোজা এখানে চলে আসবে, এই রেখা ছেদ করবে। এখানে ছেদ করার জায়গায় যে মানটা আছে সেই মানটা আমরা ধরে নেব। আচ্ছা বলেন তো, ছেদ করেছে কোথায়? প্রায় 30,000-এর কাছাকাছি। আর প্রায় কথা বললাম কেন? কারণ এটা সঠিক না, এটা কিছু কম বেশি হয়, আপনার সাথে আরেকজনের সাথে মিলবে না, হয়তো কম বেশি হবে, এই জন্য অ্যাপ্রক্সিমেট ইকুয়াল, প্রায় সমানের কাছাকাছি। এখন 30,000-এর কাছাকাছি এসে পড়েছে, তাহলে ফিক্সড কস্ট হলো 30,000 টাকা। আমি সেই কথাটা এখানে লিখে দিয়েছি, কই আনসার নিচে দেখেন, এই যে the approximate monthly fixed cost is 30,000 টাকা। the point, কোথায় এই পয়েন্টটা পেয়েছি? where the line, এখানে বলছে, এখানে আমরা যে লাইনটা টেনে নিয়ে আসলাম, intersect the cost axis, আমরা যে লাইনটা টেনে কস্ট এক্সিসে মিশালাম, প্রোডাকশন এক্সিস না কিন্তু এটা কস্ট এক্সিস, তো এইখানে কোথায় মিশেছে? 30,000-এর কাছাকাছি। তাই অ্যাপ্রক্সিমেট মান্থলি ফিক্সড কস্ট, অ্যাপ্রক্সিমেট মানে কি? প্রায় 30,000-এর কাছাকাছি। সুতরাং ফিক্সড কস্ট হলো 30,000 টাকা, ঠিক আছে। এবার ভেরিয়েবল কস্ট বের করব। তো ভেরিয়েবল বের করার জন্য ফিক্সড কস্ট তো পেয়ে গেলাম, আর কোনো ঝামেলা নেই। এবার যে কোনো একটা লেভেল আমরা স্ট্যান্ডার্ড ধরতে পারি। আমি এখানে 8,000 ধরেছি, আপনারা 10,000 ধরতে পারেন, আপনারা 12,000 ধরতে পারেন, এদিকে 6,000 ধরতে পারেন, একই উত্তর আসবে। এখন আসেন আমি যেটা ধরেছি সেটা বোঝাই। 8,000 লেভেলে আমি যে দাগটা দিলাম, এই বরাবর সোজা উপরের দিকে যান, এখানে আসেন, এই যে সেট করেছে যে বিন্দুটা, এখানে ফিক্সড কস্ট লাইনে যখনই সেট করবে সঙ্গে সঙ্গে আপনি কস্ট লাইনের দিকে ধাবিত হবেন। তাহলে সোজা ধাবিত হলাম, ধাবিত এইদিকে, এদিকে, এদিকে, এই। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের
40 এর উপরে অবশ্য একটু উপরে ছিল, আমাদের মনে একটু মিস্টেক হয়ে গেছে এখান থেকে। হ্যাঁ, এইটা এরকম ছিল। আচ্ছা, এখন 40 আর 50 এর মিডিলে ছিল 45, তার থেকে আর 100 তো উপরে, এক ঘর উপরে, তার মানে এটা 46। তাহলে খরচটা আসছে 46,000 বরাবর। টোটাল কস্ট যদি 46,000 টাকা হয়, ভেরিয়েবল কস্ট আমি বের করব, দেখেন কি হবে। The variable cost per unit proceed can be estimated using the 8000 unit level of activity. আমি 8000 level of activity ধরে ভেরিয়েবল কস্টটা বের করতেছি, which falls on the line of total cost 8000 level activity সমান 46,000 টাকা। এখান থেকে লেস মাইনাস করলাম ফিক্সড কস্ট 30,000 টাকা। ফিক্সড কস্ট কিন্তু আমরা আনুমানিক পেয়েছিলাম 30,000 টাকা। 46 থেকে 30,000 বাদ দিলে ফলাফল আসে 16,000 টাকা। এটা হলো টোটাল ভেরিয়েবল কস্ট ফর 8000 ইউনিট। আচ্ছা, 8000 ইউনিটের জন্য যদি 16,000 টাকা হয় আপনার, তাহলে এক ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট কত? সো ভেরিয়েবল কস্ট পার ইউনিট হবে 16,000 ভাগ 8000, তাহলে 2 টাকা পার ইউনিট। ভেরিয়েবল কস্ট 2 টাকা পার ইউনিট। ফিক্সড কস্ট পেলাম 30,000, ভেরিয়েবল কস্ট পেলাম 2 টাকা। এই তো আপনার ক্লিয়ার হয়ে গেল, এর বাইরে তার কিছুই লাগে না। এখন সাপোজ আমি আরেকটা করাবো, 8000 না ধরে আমি এখন 10,000 ধরাবো। আচ্ছা, 10,000 যদি আপনি ধরেন, তাহলে আপনার দাগটা এইভাবে আসবে, এভাবে এসে এখানে নেমে আসবে, ঠিক। এবার এই জায়গা থেকে আপনি দাগ দিবেন, আপনার দাগটা যে এখানে সেট করবে ঠিক 50,000 বরাবর। তাহলে টোটাল কস্ট হলো আপনার 50,000। যদি আপনি এখানে 50,000 লিখতেন, তাহলে আপনার রেঞ্জ এখানে বিয়োগফল হতো কত বলেন তো? 20,000। দেখেন 20,000 যদি হয়, 20,000 কয় হাজারের জন্য? বলছে 10,000 এর জন্য। 10,000 লেভেলের জন্য যদি 20,000 টাকা হয়, তাহলে এক ইউনিটের জন্য 20,000 ভাগ 10,000। দেখেন তো ভেরিয়েবল কস্ট কয় টাকা হচ্ছে? ভেরিয়েবল কস্ট 2 টাকা হচ্ছে। তার মানে ভেরিয়েবল কস্ট ইউনিট প্রতি সব সময় সমান থাকে। তাহলে 10,000 লেভেল নিয়ে শুরু করলেও আপনারা পারবেন, 8,000 দিয়ে শুরু করলেও পারবেন, 6,000 দিয়ে শুরু করলেও পারবেন। যে কোনো একটা, আমি 8,000 দিয়ে করেছি, আপনারা 8, 10 যে কোনো পারবেন, একটা করলেই হবে যদি নিয়ম সঠিক থাকে। এখন আসেন, আমি আবার নিউ লেভেল এটা দিয়ে আসি। এখন কস্ট ফর্মুলা দেখান, y ইকুয়াল a প্লাস bx। y ইকুয়াল a প্লাস bx। a হলো ফিক্সড কস্ট, b হলো ভেরিয়েবল কস্ট, আর x হলো ফর্মুলার x। অতএব ফিক্সড কস্ট 30,000 টাকা, ভেরিয়েবল কস্ট 2 টাকা, আর x হলো ফর্মুলার, এটা এইভাবে থেকে যাবে। আনসার শেষ। যদি আপনাকে এখন বলতো যে 40,000 ইউনিটের টোটাল ব্যয় কত, তাহলে x এর মান 40,000 ধরে 2 টাকাতে গুণ করতাম, 2 টাকা গুণ 40 মানে 80,000, আর 30,000 70,000 টাকা হইতো টোটাল কস্ট, তাই তো? টার্গেট কস্ট সবাই তাহলে বুঝতে পারছেন? কুইক অ্যান্ড ডার্টি মেথড শিখে ফেলেছি। আশা করি কারোর মনে কোনো সমস্যা নেই। আজকে কি আমরা আরেকটা ফরম্যাট শুরু করব নাকি থাকবে? আলহামদুলিল্লাহ। এখন স্যার আমি একটু কথা বলতে চাই সবার সাথে। হ্যাঁ বলেন। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কি বই পান স্যার? কি